আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রভাষক, গণিত বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ঈদ মুবারক। আজ অনেকদিন পর আমি ঈদের বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বেশ আনন্দমুখর অবস্থায় 10-12 দিন ছুটি কাটিয়ে আসলাম, আবার সেই আগের জায়গায়। তো যারা যারা এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসে জয়েন করেছ, তারা তাদের নাম এবং রুল লিখতে পারো। আর দীর্ঘদিন পর আজকে একটা সবারই অনেক ফোন করতেছো বা মেসেজ করতেছো যে স্যার, বিশেষ করে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করতে আসছি। আমার আজকে যে আলোচনার বিষয় মূলত হলো এইচএসসি 2021 পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত, অর্থাৎ কিভাবে তারা অ্যাসাইনমেন্টটা লিখবে। তো যারা যারা আজকে এই লাইভে যুক্ত হয়েছ, তারা তাদের নাম এবং রুল লেখো, অথবা যে কোনো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে প্রশ্ন করতে পারো, আমি সাথে সাথে উত্তর দেব। আর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার দাও, যাতে সবাইরা দেখতে পারে, কারণ আজকের যে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ। আর সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু বলো। মেহেদি হাসান জামান তন্ময়, কলেজ পাড়ার মেহেদি জামান তন্ময়, ঠিক আছে। কি অবস্থা তোমার? সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, থ্যাংকস স্যার। ফ্যানটা অফ করে দেন, আওয়াজ হয়। ঠিক আছে, ফ্যান বন্ধ করে দিচ্ছি। এই সাউন্ড সিস্টেম ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে একটু বেশি বেশি করে এটা শেয়ার দাও বা মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডকে, তাহলে সবাই এই ক্লাসটা আজকে করতে পারবে। যাই হোক, অনেক দিন পর ঈদ কাটিয়ে আসলাম। আল্লাহ রহমতে ঈদ ভালোভাবেই এবার কাটিয়েছি। যেহেতু অন্য কোনো টেনশন ছিল না বা চাপ ছিল না, অর্থাৎ আগে প্রতিবারের মতো যে গ্রামে ফিরে আসতে হবে কাজের চাপে, এরকম কোনো অবস্থা ছিল না। এবার মানে মনের মতো করে ইচ্ছা মতো এবার বেড়াইলাম। ফ্যামিলি সবাই খুব খুশি, যেহেতু অনেকদিন সময় দিতে পারছি। যাই হোক, আজকে যে জন্য আসা, যারা বিশেষ করে 2021 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের এই যে অ্যাসাইনমেন্ট, আর 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তো চলমান। তোমাদের আমরা 4 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তোমরা বাসায় থাকবে, যেহেতু এটা করোনার একদম অতিমারি আকারে চলতেছে এখন, খুবই খারাপ অবস্থা। মানে অপ্রয়োজনে তো অবশ্যই ঘর থেকে বের হবে না, আর যদিও বের হও অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর যারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তারা তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর বাসায় বসে প্রস্তুত করার কারণে এখন অনলাইনে কিছু হেল্প পাইলে এটার থেকে তোমরা সরাসরি কখনোই ইউটিউব বা ফেসবুক থেকে উত্তর দেখে দেখে লিখবে না। এটার সাথে সামঞ্জস্য করে বিভিন্ন বই পড়বে, বই থেকে তোমার মতো করে গুছিয়ে উত্তরটা আরেকটু স্ট্যান্ডার্ড করে লিখবে। আমরা যখন দেখবো যে তোমরা স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে কিছু বলুন, তপন পাল, অবশ্যই বলবো। আসলে সবাই আরও কিছু মানুষ জয়েন করুক। নিলয়, MUC নিলয় স্যার, আপনি মোটা হয়ে গেছেন। আসলে মোটা না, কুরবানির গরুর গোশত খাইছি তো একটু, আবার আস্তে আস্তে কমলে। এমডি মহসিন মিয়া স্যার, কেমন আছেন? আলাইকুম সালাম, আল্লাহর রহমতে ভালো আছি। নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, যাই হোক, অনেকে আসো, 27 জনের মতো আসো। আমি যে জন্য আজকে আসলাম, অ্যাসাইনমেন্ট 2021-এর অ্যাসাইনমেন্ট, যেহেতু 2022-এর অ্যাসাইনমেন্ট যারা লিখছো তারা অনেকটাই ধারণা আছে, কিন্তু যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই যদি মনে হয় না পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সরকার বারবার বলতেছে পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি আসা না আসা
যদি না আসে এই অ্যাসাইনমেন্টটাই তোমাদের পরীক্ষা। তার মানে অ্যাসাইনমেন্টের গুরুত্ব অবশ্যই আছে। আর আরেকটা নোটিশ তোমাদেরকে একটু বলি, সেটা হলো যারা অনিয়মিত আছো তারা হয়তো অনেকেই প্রশ্ন করতেছো, স্যার আমরা অনিয়মিত ছাত্রছাত্রীরা কি করব। যারা অনিয়মিত আছো কিংবা যারা গত বছর ফেল করেছে তাদের উদ্দেশ্যে একটু বলতেছি, তারা তোমাদের এই মনে করো অনিয়মিত যারা আছো তারাও সেম, অর্থাৎ তাদের গ্রুপের যে 3টা বিষয় আছে মেন সাবজেক্ট, গ্রুপের 3টা মেন বিষয়, এই বিষয়ের তোমাদের মাস্ট বি, মানে যারাই ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক আগামী 2021 সালে পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই এই গ্রুপের 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা, যারা গত বছর ফেল করেছে বা অল্প সংখ্যক আমাদের কলেজে ফেল করেছে তাদের উদ্দেশ্যে বলি, যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছে গত বছর, তারা যদি কেউ একটা উদাহরণ দেয়, যদি কেউ ধরো ইংরেজি এবং আইসিটি ফেল করছো, তাহলে তাদের আর অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ নাই, কেননা অ্যাসাইনমেন্ট শুধুমাত্র গ্রুপের 3টা বিষয়েরই হবে। সেজন্য আমি আবারও বলি, যদি কোনো স্টুডেন্ট গত বছর বা ইংরেজি বা আইসিটি এবং বিজ্ঞানের যদি ধরো সে রসায়ন ফেল করছে, আইসিটি এবং রসায়ন, তাহলে তাকে শুধুমাত্র রসায়নটার অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিতে হবে। যদি সে অ্যাসাইনমেন্ট জমা না দেয় তাহলে সে ফর্ম ফিল আপ করতে পারবে না, যদিও করে তার রেজাল্ট ফেল আসবে। আমি আবারও বলি, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, যারা অনিয়মিত ছাত্রছাত্রী আছো তাদেরকে অবশ্যই যে গ্রুপের 3টা বিষয় যদি ফেল করে থাকো, আমি আবারও বলি গ্রুপের মেন যে 3টা বিষয় আছে, অপশনাল যত বিষয় দরকার নাই, গ্রুপের যে মেন 3টা বিষয় আছে এই মেন 3টা বিষয় অবশ্যই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা, আজকে আমি একটু সময় বেশি দেবো, কারণ আমাদের অনেক আলোচনার বিষয় আছে। স্যার কভার পেজ কি কলেজ থেকে আনতে হবে নাকি প্রিন্ট করে নেওয়া হবে? আসলে আল আমিন মোল্লা, তোমাদের একটু কাজ সহজ করে দেই, অ্যাসাইনমেন্টটা তোমরা বিভিন্ন জায়গা থেকে আনবে। অ্যাসাইনমেন্টটা এভাবে বিক্ষিপ্ত না করে আমরা আজকে কলেজ থেকে একটা পেজ তৈরি করেছি, এই কলেজের উপরে কভার পেজটা তোমরা আমার মনে হয় আমার কাছ থেকে নিলে বেটার হবে। আমি তোমাদেরকে খুব একটা করে ফরম্যাট নিয়ে যাবা, বাকিগুলা পরে প্রিন্ট করে ফটোকপি করে ফেলবা। তাহলে আমার কাছ থেকে আমি বেশ কিছু করে রাখছি নমুনা, যার প্রয়োজন হয় তোমাদের সুবিধার্থে আমার কাছ থেকে নিতে পারবা। কলেজ থেকে এতগুলা ছেলেমেয়ে কভার পেজ দেওয়া সম্ভব নয়, ব্যক্তিগতভাবে এটা উদ্যোগে নিতে হবে। আর কভার পেজ অবশ্যই অফসেট পেপারে হবে। যাই হোক, আমি সিরিয়ালে আসি। যারা নিয়মিত আছো তাদের তো অবশ্যই যার যার গ্রুপের অপশনাল বাংলা, ইংরেজি, আইসিটি এবং অপশনাল 4র্থ বিষয়, এই 4টা বিষয়ের অ্যাসাইনমেন্ট দরকার নাই। অ্যাসাইনমেন্ট হবে শুধু গ্রুপের মেন 3টা বিষয়। আকরাম চৌধুরী, স্যার কলেজ থেকে কভার পেজ দিবে নাকি আপনি যেটা পোস্ট করছেন সেটা কপি করে নেব? না, যেটা পোস্ট করছি এটাও দরকার নাই, এটা সঠিকভাবে আসে না, এটা নমুনা কপি। তোমরা মনে হয় আমার কাছ থেকে শনিবারে আসো, আমার কাছ থেকে একজন একটা করে নিয়ে যেতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে বেশি। কারণ আমি এটা কম্পোজ করে দেবো শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। কম্পোজারে ওই যে 20-30 টাকা লাগবে না, মাত্র 5 টাকা দিয়ে তোমরা একটা কম্পোজ কপি আমার থেকে পাবা। শুধু খরচটা দিবা, প্রিন্টের যে খরচটা, তাও যদি ইচ্ছা হয়, নাহলে অন্যান্য নিজে নিজে করতে পারো, তোমাদের আসলে অনেক বেশি খরচ পড়বে। সেই জন্য আমি চিন্তা করছি একজনের একটা নমুনা কপি আমি একটা করে দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। আমি আবারও বলি, অ্যাসাইনমেন্ট হবে শুধু মেইন বিষয়ের গ্রুপের 3টা বিষয় শুধু হবে। আচ্ছা, মিস্টার রাকিব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বাসায় এসে নিতে পারবো পেজ? ইমরান শুভ, হ্যাঁ আমার বাসায় এসে অবশ্যই নিতে হবে, অন্য জায়গায় নেওয়ার সুযোগ নাই। আমি অল্প কিছু করে রাখছি যাতে তোমাদের কয়েকজনকে দিলে এটা সবাই জানতে পারো, আর নিজে নিজে করতে পারবে, এটা খরচটা অনেক বেশি পড়বে। আকরাম চৌধুরী, স্যার এখন কি অপশনাল কি সেটা জানার কোনো উপায় আছে? মানে কলেজ থেকে কি জানা যাবে? অবশ্যই কলেজে জানার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক, আমি যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আলোচনা করছিলাম, আমাদের মেইন হলো
গ্রুপের 3টা বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট হবে, মেইন বিষয়গুলোর উপর। এবার আসো আমরা কভার পেজটা কিভাবে লিখব। তো আমি কভার পেজটা কিভাবে লিখবা সেটা তোমাদেরকে একটু দেখাইতেছি। আমার ল্যাপটপ থেকে একটু আলোচনা করব, তোমরা ওখান থেকে একটু দেখে নাও। ফর্মটা আমার কাছে, এই যে কভার পেজটা আমি চাইতেছি তোমরা কম্পোজ করে ফেলো। কম্পোজ করলে তোমরা যদি অন্য জায়গাতে করো একটু খরচটা বেশি পড়বে, আর যারা আমার কাছে আসতে পারবে, আমি তো তোমাদের উপকারিতে খুব অল্প, মানে 5-7 টাকার মধ্যে তোমাদের কম্পোজ করে দিয়ে দেবো। আচ্ছা, আমি তোমাদের একটু ইয়াটা দেখাই, ওই কভার পেজটার নমুনাটা একটু দেখাই। কভার পেজ, ওকে। এই যে দেখো আমাদের, আশা করি কভার পেজটা কি হবে, একটু জুম করে নিই, অথবা আমার এখানে আছে। আর অ্যাসাইনমেন্টের খাতা কিভাবে করবে আমি বলতেছি, আসলে আমি একটা একটা করে ধাপে ধাপে যাই। প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট কভারটা নিয়ে আলোচনা করি। এই যে দেখো প্রথমে কি থাকবে, এই জিনিসটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। আমি এই পেজটা আমরা কলেজে অনেক সব বেশ আমি প্রিন্সিপাল স্যার, হুমায়ুন স্যার, আসলে আমরা কয়েকজন স্যার মিলে ওই নমুনা কপিটাকে একটু সুন্দর করে লিখছি যাতে তোমাদের নিখুঁতভাবে লিখতে পারো। এই কপিটা তোমরা কোথাও নিজে নিজে তৈরি করতে পারবা, পেজ লাগাই ফেলবা, এবং অন্য জায়গায় করলে অনেক বেশি খরচ হবে। আমার কাছ থেকে তোমরা একটা কপি নিয়ে গেলে হয়ে যাবে, সবার 30টা করে ফেলবে, নিজ দায়িত্বে ফটোকপি করে ফেলতে পারো। আমি সার্বিক চেষ্টা করব তোমাদের সহযোগিতার্থে। আচ্ছা দেখো, এবার আমি একটা করে পড়ি। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, এটা অবশ্যই ইংরেজিতে হবে। তারপরে আসছে পরীক্ষার্থীর নাম, ইংরেজি ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ বড় হাতের অক্ষর হবে। তারপর আছে পরীক্ষার্থীর পিতার নাম, মানে শিক্ষার্থীর অংশ হলো কতটুকু, আমি আবারও বলি, শিক্ষার্থীর অংশ হলো, এই জায়গা থেকে দেখতে মনে তোমাদের ভালো হবে কি না, একটু জুম করি। এই যে দেখো শিক্ষার্থীর অংশ কতটুকু, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজি ক্যাপিটাল অক্ষর হবে। তারপরে এইখানে তোমাদের আমি যখন যে ফর্মটা তৈরি করছি সেটা এখানে 10টা ঘর আছে, 10টা ঘরে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। আর এখানে লিখবে শাসন শিক্ষাবর্ষ, এখানে দেখবা রেজিস্ট্রেশন কার্ডে তোমার শিক্ষাবর্ষটা লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বারের পরেই দেখবা একটা নাম দেয় শিক্ষাবর্ষ লেখা আছে, এইখানে লিখবে তোমরা শিক্ষাবর্ষটা। আচ্ছা, তারপরে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় হাতের অক্ষরে, তারপর আছে পিতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে, মাতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে। আসলে অনেকে স্যার অ্যাসাইনমেন্ট কী বলে হাতের মার্জিনটা, আসলে তোমরা একটু, আমি সিরিয়ালে যেতেছি, একটা করে দেখা যেতেছি। তারপরে শিক্ষার্থীর মাতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে, বিষয় কোড ও বিষয়ের নাম, এখানে হবে বিষয় কোড। আমরা যে অনলাইনে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেখানে এই বিষয় কোডটা দেওয়া আছে। ধরো ফিজিক্সের বিষয় কোড প্রথম পত্র 174, তাহলে সে লিখবে এখানে 1, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, এখানে কি লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে 174, তারপরে বিষয়ের নাম ফিজিক্স। এবার আসো অ্যাসাইনমেন্টের কমিক নংগুলা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আমি আবারও বলি, এই যে দেখতেছ এই জায়গাতে দেখো ইংরেজি অ্যাসাইনমেন্ট কমিক নং 1 হইলে 01, 2 হইলে 02, অর্থাৎ ইংরেজিতে লিখতে হবে এই সংখ্যাটা। তারপর আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম,
তোমরা দেখবা যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা আছে সেখানে দেখবা যে অধ্যায়ের পরে যে লেখাটা থাকে ওইটাই হবে তার শিরোনাম, অর্থাৎ যে অধ্যায় থেকে প্রশ্নটা করা হয় সেই অধ্যায়ের নামটাই শিরোনাম। এবার আসো বাকি অংশটা শিক্ষক করবেন, এই জায়গাটা আর তোমাদের দরকার নেই, তোমাদের কাজ হলো এই অংশটা শুধু ফিল আপ করা, বাকি অংশটা দরকার নাই। বাকি যা আছে তা আমি একটু দেখাইতেছি। যেমন ইন ও প্রতিষ্ঠানের নাম, তো ইন এবং প্রতিষ্ঠানের নাম যেহেতু সব কলেজের ইন হলো 10, 31, 69, এটা আমরা কমন, সেজন্য এটা লিখে দিছি। কলেজের নাম ইংরেজিতে লিখতে হবে শহীদ স্মৃতি গভর্নমেন্ট কলেজ, আখাউড়া, তাহলে এই জায়গাটাও কমন। এরপরে যে অংশটা আছে পূর্ণ মূল্যায়নকারী শিক্ষক বা এটা শিক্ষা বোর্ডের কাজ, অর্থাৎ তোমাদের শুধু এই অংশটা ফিল আপ করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমি তোমাদের একটা নমুনা দেখাই। আমি একজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ড ছিল আমার কাছে, একটা মেসেঞ্জারে পাঠাইছে, আমি ওইটা ফিল আপ করছি। দেখো তোমরা, আমি বিজ্ঞান বিভাগের একটা ছাত্রের করছি। এই যে দেখো, প্রথমে কি লিখছি, এই যে দেখো আমি একটু মার্কিং করে দিলাম পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর। যেহেতু পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর কয় ডিজিট, 10 ডিজিটের হয়, আমরা বক্সটা কিন্তু ঠিক 10 ডিজিটেরই করছি। তাহলে তার রেজিস্ট্রেশন কার্ড নাম্বার ছিল 151117006555। তার শিক্ষাবর্ষ ছিল 2016-17। তারপরে শিক্ষার্থীর নাম ইংরেজি ক্যাপিটাল করে শেখ সাইদুল ইসলাম। তারপরে শিক্ষার্থীর পিতার নাম ক্যাপিটাল অক্ষরে আব্দুল হাসিম। শিক্ষার্থীর মাতার নাম ক্যাপিটাল অক্ষরে হামিদা বেগম। তারপরে সে যদি ফিজিক্সটা লিখতো তাহলে তার ইয়ারটা হয়তো কত, 174। তার বিষয় হলো ফিজিক্স ছিল, PHYSICS, ফিজিক্স। তারপরে কমিক নং 01, দেখো এখানে কমিক নং লিখতে হবে অবশ্যই ইংরেজি অক্ষরে 01। আর এখানে যেটা লিখবে তার অধ্যায়টার শিরোনাম ছিল ভেক্টর, এখানে লিখবে সে তার অ্যাসাইনমেন্ট শিরোনামের নাম ভেক্টর। তাহলে আমাদের শিক্ষার্থীদের খুব অল্প অংশ আছে সে কি লিখবে। এবার আসো আমরা, অনেকে অনেক কমেন্টস করতেছে, আসলে আমি ওই ব্যাখ্যা দিতে গিয়ে কমেন্টসগুলো পড়তে পারতেছি না, একটু পড়ি আবার। স্যার অ্যাসাইনমেন্ট যে লিখবো, অ্যাসাইনমেন্টের ব্যাখ্যাটা দিতেছি। স্যার সব কিছু কি ইংরেজিতে লিখতে হবে? অবশ্যই। এখানে বাংলা লেখার কোনো, শুধুমাত্র বিষয় অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে বাংলাতে, আর না হলে বাদবাকি যা আছে সম্পূর্ণ তোমরা ইংরেজিতে লিখতে হবে। আমি আবারও বলি, এখানে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা, এই শিরোনাম বাদে বাকি সম্পূর্ণ অংশ ইংরেজিতে হবে, বাদ বাকি শুধু শিরোনামটা শুধু বাংলাতে লিখতে পারো, বাকি সবগুলো ইংরেজি ক্যাপিটাল অক্ষরে হবে সংখ্যা। এবার দেখো আমি তোমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবা সেই রকম একটা দেখায়। অনেকে প্রশ্ন করতো স্যার অ্যাসাইনমেন্টটা কীভাবে লিখব। তার আগে বলি, অ্যাসাইনমেন্ট লিখবা, লেখার সময় কি কি কাগজ লাগবে। অ্যাসাইনমেন্ট A4 কাগজে লিখবে। ওকে, যে লিখছো স্যার লেখাগুলো কি হাতে ফিল আপ করবো কিনা, তোমরা যদি চাও, যারা সহযোগিতা চাও আমার, আমি সরাসরি কম্পোজ করে দেবো। খুবই অল্প টাকা, 4-5 টাকার ভিতরে, জাস্ট প্রিন্ট কপি খরচটা দেবা, আর কিছু মানে বেশি টাকা লাগবে না। 4-5 টাকার মধ্যে তোমাদের একটা প্রত্যেকের একটা করে কম্পোজ করে দেব।
সেটা মানে ফটোকপির দামের চেয়ে মতনই হবে। আচ্ছা যাই হোক, সানজিদা অনেক আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তপন, আসসালাম, কেমন আছেন স্যার? সাউন্ড ঠিক আছে স্যার, সব ঠিক। কেমন আছেন স্যার? ভালো। সাইফুল ইসলাম, আশিক আশিক 38, কি আশিক, কী অবস্থা? নিয়ামুল ইসলাম, আপনাকে সুন্দর লাগতেছে। আচ্ছা যাই হোক, আসলে তোমরা অনেক কমেন্টস করতেছো, এত বেশি হুম স্যার লেখাগুলো কি হাতে ফিল আপ করবো না কম্পিউটারে? মাহিন ভুইয়া, হ্যাঁ মাহিন, তোমাকে বলি, তুমি কম্পিউটার করতে গেলে তোমাদের প্রতিটা কম্পোজ 30 থেকে 40 টাকা নেবে। আর লকডাউনের দোকানও বন্ধ, এত খরচ করে পারবা না। তুমি ওই আমার কাছ থেকে আসো, একটা কপি তোমাকে দিয়ে দেবো, 4-5 টাকা খরচ হবে। তাহলে তুমি একটা কপি নিয়ে নিজে নিজে বাকিটা ফটোকপি করে করে ফেলবা। মানে একদম শুধুমাত্র কাগজের দামটা দিবা, আর এটা সবগুলো হতে হবে তোমাদের ফটোকপিটা করবা অফসেট পেপারে। আর অ্যাসাইনমেন্ট অবশ্যই 9 তারিখ লাস্ট ডেট। তোমরা 9 তারিখ হিসাব করবো না, তোমরা 7-8 তারিখের মধ্যে চেষ্টা করবা দিয়ে দেওয়ার জন্য। মিস্টার রাকিব, স্যার কাল আসলে আপনার বাসা থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আসো। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কভার পেজ কি কলেজ থেকে আনতে হবে নাকি প্রিন্ট করে নেওয়া হবে? আলামিন মোল্লা, প্রিন্ট করতে পারো, তোমাদের একটু খরচটা বেশি পড়বে, সেজন্য চাইছিলাম যে 4-5 টাকার মধ্যে আমি একসাথে করে দিলে কম লাগবে আর কি। আচ্ছা দেখো, এবার অ্যাসাইনমেন্টটা কি কি কাগজে লিখবা আমি আবারও বলি। অ্যাসাইনমেন্টটা অবশ্যই এই যে অফসেট A4 কাগজে লিখবা। কি লিখবা? অর্থাৎ তোমরা দোকান থেকে এক কাজ করবা, লিগাল A4 কাগজটা নিয়ে নিবা। আর মার্জিনের ব্যাপারে বলতেছো, আমি একটা নমুনা দেখাই, এখানে অনেকেরই আছে অ্যাসাইনমেন্ট। এই যে দেখো, চারোদিকে মার্জিন দিতে হবে। অ্যাসাইনমেন্টটা কি করবা, এটা আমার ওই প্রথম বর্ষের অ্যাসাইনমেন্টের কিছু নমুনা। দেখছো কিভাবে মার্জিন দিবা? অর্থাৎ হাতার স্কেল চারপাশেই করতে হবে, অবশ্যই চারপাশে করতে হবে। কেজে লেখছো আর মার্জিনকে চারদিকে দিয়ে করতে হবে অবশ্যই। সিনথিয়া, তো গিয়ে 4 লেখাগুলো কি হাতে ফিল আপ করবো না কম্পিউটারে? একবারই বললাম কম্পিউটার অনেক খরচ পড়বে, তোমরা আমার থেকে একটা কপি নিয়ে যেতে পারো, আর বাকিগুলো ফটোকপি হাতেই লিখে ফেলবো। হাতে তো একটু লিখতেই হবে, শুধুমাত্র সংখ্যাটা লিখবা, যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা লিখবা, আর শুধু বাকি নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম, মার নাম তো সব একই, তাহলে একটা ইয়া করলে হবে। স্যার আমরা যে অ্যাসাইনমেন্ট করব, প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট একরকম করে সবগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হবে কিনা বসে আমরা যে অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এরকম কোনো আলোচনা করা। আচ্ছা করতেছি, অনলাইন দিব না অফলাইনে দেব? অ্যাসাইনমেন্ট অবশ্যই সশরীরে কলেজে সরাসরি জমা দিতে হবে। আর তোমার যদি কোনো স্টুডেন্ট যদি না আসতে পারো, অভিভাবকরা আসলেও হবে। আচ্ছা দেখো, আমি কি যে জিনিসটার জন্য এই খাতাটা দাঁড়াচ্ছি, যে অ্যাসাইনমেন্টের যে কভার প্রত্যেকটা তোমরা কি করবে, আমি আবারও বলি প্রথম থেকে। অ্যাসাইনমেন্টের জন্য তোমরা A4, যে A4গুলা অফসেট পেপারগুলো কিনে ফেলবা। এটি রিম হিসাবে বেশে বিক্রি করা হয়, ওই 500 তায়ের সম্ভবত 450 টাকার মতন, তো কম একটু এদিক সেদিক হতে পারে, তো কম থেকে নিলে লাগবে। তাহলে তোমরা মোটামুটি দুইজনে মিলে যদি কিনো, তোমার 30টা অ্যাসাইনমেন্টের জন্য প্রায় 500 দুইজনে মিলে কিনলেও হবে। অর্থাৎ 250 পেজে তোমার মোটামুটি 30টা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার কীভাবে করবা, প্রথমে কি করবা, চারোদিকে মানে উভয় মানে 4টা করে স্কেল চতুর্দিকে পাশেই চারোদিকে স্কেল মার্জিন দিতে হবে। এই যে দেখো নমুনাটা, চারোদিকে স্কেল দেবে, এবং প্রতিটা পেজটার কভার কোণাতে তোমরা কী করবা, পেজ 1, পেজ 2, পেজ 3। আর অবশ্যই এক পাশে লিখবা, আমি আবারও বলি, এই পাশ কিন্তু খালি, এই পাশে লিখবে আর এই পাশ খালি থাকবে। দেখছো আমি কি বলতেছি, এই পাশে লিখবে। কিভাবে কভার পেজ পাবো? চাহান, তুমি আমার সাথে পরে ইনবক্স করো বা ফোন করো, আমি দেখি তোমাকে কী ব্যবস্থা করা যায়।
চাননি। ঠিক আছে, যারা পারবে, আমি তো বলি না সবাই আমার কাছ থেকে নিতে পারবে, কয়েকজনের জন্য আমি উপকার করবো আর কি। অল্প কয়েকজন আসলে হয়তো কয়েকজনকে আমি দেব, সহজে একটু চেষ্টা করবো কয়েকজনকে হেল্প করার, বাকি সবাই তো আর আসতেও পারবে না, নিজ দায়িত্ব করতে হবে। আচ্ছা দেখো, যে এই কভার পৃষ্ঠাটা আর এই অ্যাসাইনমেন্ট যে লিখবা, প্রথমে চারোদিকে চতুর্দিকে স্কেল করে ফেলবে এক, তারপরে চতুর্পাশে স্কেল করবে, আর মানে এক পৃষ্ঠায় লিখবে, অপর পৃষ্ঠা ফাঁকা থাকবে। আমি আবারও বলি, উপরের পৃষ্ঠা লিখলে পরের পৃষ্ঠা ফাঁকা থাকবে, এই যে একদম ফাঁকা। এরপরে দ্বিতীয় পৃষ্ঠা, মানে প্রত্যেক পাতার এক পৃষ্ঠায় করে লিখতে পারবে, ওই পৃষ্ঠা লেখার সুযোগ নাই। আর অবশ্যই অফসেট পেপারে লিখবে এবং ভালো পেপারটা লিখবে, কেননা এই অ্যাসাইনমেন্টটাই তোমাদের ফাইনাল পরীক্ষার মতন। এটা স্যার কীভাবে পেজটা পাবো, আসলে পেজ তো দেওয়ার সুযোগ নাই। তোমরা যদি আসো আমার কাছ থেকে নিতে পারবে, আর নাহলে নিজেদের মতো করে নমুনা তো পাঠাইছি, দেখাইছি, তোমরা নিজেরা তৈরি করতে পারো। যদিও এতে অনেক বেশি, মানে এক একজনেরই 50-60 টাকা বা 100 টাকা খরচ হয়ে যাবে। স্যার আমি দুই দিক দিয়ে স্কেল করে বলে, দেখা যায় ম্যাট্রিক্স করতে গেলে জায়গা নেই না, এক্ষেত্রে করণীয় কি? আকরামের কি হায়ার ম্যাথ কি কম্পালসারি? তাহলে তুই আমার লোকের যোগাযোগ করিস, তোর কীভাবে জায়গা করা হয় আমি দেখাই দেবো। স্যার আমার দুই দিক স্কেল করেছি, তাতে কি সমস্যা? দুই দিকে না, অবশ্যই চতুর্থ দিকে করবে, আর A4 খাতাতে অবশ্যই লিখবে। আর অপোজিটে এক পৃষ্ঠা, অর্থাৎ প্রত্যেক একটা করে পাতায় লিখবে, আর অপর পৃষ্ঠা খালি থাকবে। এভাবে যতটা পৃষ্ঠা লাগবে সবাই ওই পেজ 1 পেজ 2 পেজ লিখবা, পেজ 1 পেজ 2 3 4 চার যতটা লাগে এভাবে লিখবা। আর অবশ্যই যত লেখা সুন্দর করতে পারো তার জন্য তত ভালো মার্কিং পাইবা এক। আরেকটা জিনিস হলো, তোমরা অবশ্যই আবার আসো, স্বস্তিতে বসে কথা বলি। অনেকক্ষণ ধরে করলাম, এবার তোমাদের মনোযোগ তোমাদের কমেন্টসগুলো একটু পড়ি। স্যার নিজেরা যদি করি তাহলে ফটোকপির দোকান থেকে পাওয়া যাবে কভার পেজটা। ফটোকপির দোকানে যেটা হবে এটা তো আসলে কাজ হবে না, কারণ একদমই সিম্পল কাগজ, যেটা হাতে ধরলেই নষ্ট হয়ে যাবে। কারণ তোমার এই কভার পেজটা বুড়ে যাবে, তাহলে বুড়ে যেতে গেলে অবশ্যই এটা ভালো মানের হতে হবে। ফটোকপির চেয়ে এই প্রিন্ট কপিটা তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হবে, কারণ তুমি 1 টাকার জন্য টাকা ঠিকই দিবে 1 টাকা, ফটোকপি করলে 2 টাকা লাগবে, প্রিন্ট কপিটা তোমাদেরকে 2-3 টাকার মধ্যে চেষ্টা করবো দেওয়ার। তাহলে অর্থাৎ তোমাদের শুধু ফটোকপির দামে তুমি প্রিন্ট কপিটা পাইতেছো 2-3 থেকে 4-5 টাকা সর্বোচ্চ। তাহলে তোমার যেহেতু এটা ভুলে যাবে, এটা অফসেট পেপারে তোমাদের ফটোকপি করতে হবে, অফসেট পেপারে ফটোকপি করলে 5 টাকাই নেবে। আচ্ছা যাই হোক, যার যে ফটোকপি করার সময় দোকান থেকে অবশ্যই অফসেট পেপারটা নিবে, কারণ অফসেট পেপারে ফটোকপি না দিলে এই যে এটা সহজে না ছিঁড়ে, দেখছো? তোমাদের যাতে এটা বুড়ে যাবে, এইটার একটা গুরুত্ব আছে। স্যার মার্জিন তো 14 স্কেল করতে হবে অবশ্যই। জি স্যার, ম্যাথ মেন সাবজেক্ট। আকরাম, তাহলে যদি আমার সাথে আসতে হবে সব কিছু সহযোগিতার জন্য। আমি তোকে হেল্প করবো কীভাবে ম্যাথমেটিক্সটা সহজে লিখতে পারোস। স্যার কোনো ছাত্র যদি কোনো করোনা পজিটিভ, তাহলে তার ক্ষেত্রে কীভাবে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে? অ্যাসাইনমেন্ট ওবায়দুল হক, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা কোনো ছাত্রছাত্রীকে আসতে হবে এমন কোনো বাধা, অর্থাৎ অভিভাবক সহ যে কোনো একজন বা বন্ধু বান্ধব, অর্থাৎ কলেজে পৌঁছায় দিলেই হবে। তার অবশ্যই বকেয়া বেতন দিয়ে দিতে হবে। শনিবার কলেজ আসলে আমি 10টা পর্যন্ত বাসায় থাকবো, 10টার পরে কলেজে যাব। কলেজের দোকানে পেজটা ভালো হইতো। ইমরান সুখ, তাহলে কলেজের দোকানে পেজটা ভালো হতো। কলেজের নামে কোনো দোকান নাই, যে কোনো ফটোকপি দোকানে পাবা, কিন্তু তোমাদের ওই যে ফটোকপিটা অস্পষ্ট হয়, প্লাস নর্মাল পেজে দিলে হবে না, এটা করতে হবে ভালো মানের ফটোকপি, এবং এটা অফসেট পেপারে করতে হবে, যাতে কভার পেজটা তাতে সংরক্ষণ করা যায়, কারণ এটা একটা অর্ধেকটা ভুডে পাঠাতে হবে। তাহলে ভুডে পাঠাতে গেলে অবশ্যই একটু মানসম্মত কাগজ ব্যাপারটা হতে হবে, কাগজটা। তপন পাল, জাবেদ উমর, স্যার আপনাকে কি বাসায় পাবো? হ্যাঁ, আমি বাসায় এসে পড়ছি।
কালকে তোমাদের জন্য আসতেছে, প্রিন্সিপাল স্যার বার ফোন করতেছে আসার জন্য। আর এই অনলাইন কাজগুলো তো আসলে সব জায়গাতে করা যায় না। তারপর কভার পেজটা কি ফটোকপির দোকানে পাওয়া যাবে? আসলে ফটোকপির দোকানে যেটা পাওয়া যাবে না, ওইটা অরিজিনালটা এটা মন করার মতো দিবে, ওইটা ভালো হবে না। তোমরা একজন এসে আমার একটা নিয়ে যাও, বাকি তারা ফটোকপি করতে পারো। আর অবশ্যই অফসেট কাগজে ফটোকপি করবে। স্যার সব কিছু নাকি বন্ধ হয়ে গেছে, আসলে কোনো কিছুই বন্ধ হয়েছে না। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সর্বশেষ আর কোনো প্রশ্ন আছে কিনা? অনেকক্ষণ তো আলোচনা করলাম। স্যার শনিবার আসলে পুলিশ আটকাইলে কি করব? পুলিশ আটকাইলে তো আমার কিছু করার নাই। সোহান ভুইয়া স্যার PDF ফাইল করে সবাইকে দিলে ভালো হতো। ওই ঘুরে গেলে তো প্রিন্টই করতে হবে, তোমাকে প্রিন্ট করতে গেলে আবার 20 টাকা লাগবে। SS সিনথিয়া, কোন সিনথিয়া? কাল আপনাকে বাসায় কখন বাসায় পাবো? আমি 10টা পর্যন্ত বাসায় থাকবো। অনেকক্ষণ কথা বললাম এক নাগাড়ে, গলা শুকায় আসতেছে। জান্নাত চৌধুরী লি রেইমা দেখ, ভালো আছেন স্যার? ফয়সাল আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আকরাম চৌধুরী, অপশনাল সাবজেক্টে জানার জন্য কোনো স্যারের সাথে যোগাযোগ করবো স্যার? কলেজে লিপির কাছে, আমাদের যে হেড ক্লার্ক লিপির কাছে গেলেই হবে, বা আমি থাকলে আমিও দেখাই দিতে পারবো কলেজে। দেখতাছি লি রাইমা, জাবেদ উমর, পুলিশ ধরলে আপনার কাছে নিয়ে আসবো। আরে পুলিশের কাজ ফাংশন তো আমার না স্যার। হুপাই গাছান নাকি কি বললো বুঝলাম না। সিঙ্গারবিল বাজার ফোর, আর সিঙ্গার বাজারে ফুল সাইজ পেপার নাই, আখড়া সড়ক বাজার পাইবা। স্যার পানি খেয়ে আসেন, একটু পরে বন্ধ করে দেবো। সোহান স্যার পানি খান স্যার। কালকে ধন্যবাদ স্যার, এই ল্যাপটপ অনেক উপকার হলো। তোমরা একটু কষ্ট করে একটু শেয়ার, বেশি বেশি করে শেয়ার দাও যাতে সবাই এটা দেখতে পারে। কারণ আজকে অনেকেই ফোন দিয়ে বারবার ফোন দিতেছো বা ইয়ে করতে, মেসেজ করতেছো স্যার কীভাবে লিখবো, হয়তো অনেকে বুঝতেছো না। আর আরেকটা জিনিস বলি, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমরা দোকান থেকে, কোনো দোকান থেকেই ফটোকপি অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নেওয়ার দরকার নাই। কারণ কি, ফটোকপির দোকানে অস্পষ্ট আছে, আর প্রশ্নটা তোমরা মোবাইল থেকে আমরা যেহেতু পেজে দেই, পেজ থেকে নিয়ে নাও, এটার জন্য অযথা খরচ করার দরকার নাই। হুম, তোমরা ওই প্রশ্নটা ওখান থেকে নিয়েই উত্তরটা লিখতে পারো। আর উত্তর লেখার সময় অবশ্যই ইউটিউব অথবা ফেসবুক থেকে সরাসরি লিখলে আমরা নাম্বার 0 দেব। আমি আবারও বলি, কেউ যদি ইউটিউব বা ফেসবুক থেকে হুবহুব উত্তর লেখো, আর এটা যদি আমাদের নজরে আসে, এই খাতা 0 হবে। কারণ বোর্ড থেকে বলা হয়েছে, তোমরাও নির্দেশিকাগুলো দেখছো, যারা বলা হয়েছে ইউটিউব বা ফেসবুক থেকে যদি কেউ হুবহুব উত্তর লিখে, অ্যাসাইনমেন্ট লিখে, তাহলে তাকে নাম্বার যেন কেটে দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট যেন ক্যান্সেল করে দেওয়া হয়। যদি কোনো শিক্ষক আমরা যদি না দিই, তাহলে আমাদের উপর এটা পরবর্তীতে একটা রি এক্সাম হবে। প্রত্যেক খাতা কিন্তু 2জন শিক্ষকের দেখবেন। সুতরাং তাহলে কি হবে, সমস্যাটা কি, শিক্ষক যিনি এই খাতাটা মূল্যায়ন করবেন, তাহলে আমরা যদি তোমাকে দয়া পরশত বা তোমার সাথে একটা আন্তরিকতা বা আমাদের কলেজের ছাত্রছাত্রী হিসাবে যদি আমি নাম্বারটা একটু বাড়াই দিই, তাহলে কিন্তু পানিশমেন্টটা কিন্তু তোমাদের উপর না, আমাদের উপর আসবে। সুতরাং আমরা যতটুকু সঠিক পাবো ততটুকু লিখবো। সেজন্য বলি যে অ্যাসাইনমেন্টটা অবশ্যই, হ্যাঁ ফেসবুক ইউটিউব থেকে হেল্প নিবা, আমাদের থেকে কাছ থেকে হেল্প নিবা, কিন্তু তুমি নিজে কিছু এক্সট্রা কিছু লিখতে হবে। অর্থাৎ তুমি তোমার মতো করে কিছু কিছু সংযোজন বিয়োজন করে তুমি যে কিছু কাজ করছো, বই কাটবা, এটাই আমাদের অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য আছে। তুমি বই পড়তে হবে। স্যার ঐচ্ছিক বিষয়টা কি অ্যাসাইনমেন্ট হবে? আসলে আমাদের কলেজের পেজে তো এখনো প্রশ্ন দেওয়া হয়নি।
আমি আমার পেজে ফেসবুকে দিয়েছিলাম, ওইটা শেয়ার করছি কলেজের পেজে, দরকার আবার আজকে দেব, সমস্যা নাই। ঈদ কেমন এনজয় করলেন? নীলাপাল নীল, তোমার রুল কত? চিনতেছি না। কলেজের পেজে পোস্ট করে দিয়েন, পরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে দেখে নিতে পারবো, আপনার হয়রানি কম হবে। হয়রানির শেষ নাই, ঘুমাইতে পারি না, মোবাইল বন্ধ করে ঘুমাই। প্রশ্নটা কি হাতায় লিখতে হবে? অবশ্যই। আগে তোমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নটা লিখবে, যেমন ক প্রশ্নটা লিখবে, তারপরে উত্তরটা লিখবে, খ প্রশ্নটা লিখবে, তারপর উত্তরটা লিখবে। স্যার হাঁপায় গেছেন নাকি? হ্যাঁ, আমার কষ্টটা তো বুড়ো বসে বসে দেখতেছ মনে হয়। ইফাজ আহমেদ স্যার, উইক 2 এরপর থেকে তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই। আমার কাছে না দেওয়া যায়, ইফাজ তুই আমার প্রতিবেশী, কিন্তু তুই আমার সাথে যোগাযোগ রাখস না, তাহলে ফাইলে থাপটা মধ্যে ওইটা। আচ্ছা, নীলাপাল 75-79, ওকে। কিন্তু প্রথম বর্ষের সিমন দাস মনে হয়, ওকে। একটু আরাম করে নি। আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। আর আমি তো এটা অবশ্যই কলেজের পেজে তো থাকবেই পোস্টটা, তোমরা পরও দেখতে পারবা। আর পানি খায় আসেন, পানি খাই দাম। ঠিক আছে, সবাই যখন বলতেছে একটু পানি খেয়ে আসি, কফি খাবো একটু করে। তুমি আমার লাইভ ক্লাসটা দিতে আসি, একটু কফি বানাই দাও সবাই মিলে। যা হোক, পানি খেয়ে আসলাম একটু। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার রেজিস্ট্রেশন নাম্বার খেয়াল নেই, কলেজ থেকে জানার কোনো উপায় আছে? বলো দেখো কি। এসএসসির অ্যাডমিট কার্ড আছে? অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার আছে? এসএসসি রেজিস্ট্রেশন কার্ড আছে তোমার কাছে? তপন পাল, ওই স্যার কি স্যার, কি করবি? উবায়দুল হক, আমি গেছি না, পানি খাইছি, অনেকক্ষণ ধরে আসছি, আর বেশিক্ষণ মনে থাকতে পারবো না। এই কতক্ষণ সময় আসছিলাম? 37 মিনিট ধরে আছি। আতিফ আকাশ স্যার, শনিবার কলেজ আসলে কি খবর পাওয়া যাবে? আর কখন আসবো? শনিবার 10টার ভিতরে আমার বাসায় আসো, তাহলে সহজ হবে। তাও আমি 20-30টা নমুনার জন্য করছি, 20-30 জনই পাবা। দিন মোহাম্মদ স্যার, আমার রোল কত ভুলে গেছি। কিছু করার নাই, লেখাপড়া সাইডে দে। মিজানুর রহমান মিজান, কিন্তু বিজ্ঞানের 2048। উমর সরকার ইজ ওয়াচিং। জান স্যার, আমাদের ফর্ম ফিল আপ কখন? ফর্ম ফিল আপ আসলে আমাদের নিজের না, এটা ডিক্লেয়ার আসবে, খুব শীঘ্রই আসবে। নীলাপাল স্যার, অ্যাসাইনমেন্ট সেকেন্ড সপ্তাহের চেঞ্জ করে হয়েছিল, এখন যদি আমরা অ্যাসাইনমেন্ট লেখার পর আবার চেঞ্জ করে কি করব? কিচ্ছু করার নাই, চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। স্যার অ্যাসাইনমেন্ট জমা নেবার তারিখটা যদি একটু বলতেন। হ্যাঁ, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, একবার বলছিও। যারা 2021 সালের অ্যাসাইনমেন্ট পরীক্ষার্থী, তাদের মাস্ট বি 8 আগস্টের মধ্যে, অর্থাৎ আগামী মাসের 8 তারিখের মধ্যেই। 9 তারিখ লাস্ট ডেট, কিন্তু 9 তারিখ অনেক ঝামেলা হবে, তোমরা 7-8 তারিখের মধ্যেই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবে। যাবে তোমার। স্যার আপনি তো দেখি দিন দিন অনেক সুন্দর হইতেছেন। খাই ঘুমাই আর কি করাম, সুন্দর তো এমনি তো অনেক কালা, লাইটিংয়ের কারণে একটু বসা বসা লাগতেছে। শ্রাবণ হাবিব স্যার, আমি আসবো শনিবার আপনার সাথে দেখা করতে। ওকে। সিমন দাস স্যার, ডিনার করছেন না? কোনো করছেননি না স্যার। প্রশ্ন কি হাতায় তুলবো নাকি তুলবো না? প্রশ্ন অবশ্যই তুলতে হবে। আপনার পেছনের পর্দাটা খুব সুন্দর। আচ্ছা, প্রশ্ন কি খাতায় তুলবো নাকি তুলবো না? তুলতে হবে স্যার। প্রশ্নটা প্রথমে একটা পেজে লিখবো নাকি উত্তরের আগে লিখবো? প্রশ্নটা আমি আবারও বলি, ধরো ক নাম্বারের প্রশ্নটা উত্তর লিখবা, প্রথমে ক নাম্বারের প্রশ্ন লিখবে, তারপরে ক নাম্বারের উত্তর লিখবে, তারপরে খ নাম্বারের প্রশ্ন লিখবে, তারপরে খ নাম্বারের উত্তর লিখবে।
তরিকুল ইসলাম হৃদয়, স্যার কভার পেজটা কি গ্রুপে দিবেন? কভার পেজ দিল তোমরা লাভ নাই, আমি তো ব্যাখ্যা দিছি। স্যার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি একসাথে নেবেন? প্রথম এবং দ্বিতীয় দুইটা একসাথে নিয়ে নেব, 6টা অ্যাসাইনমেন্ট, 3টা বিষয়ের 6টা অ্যাসাইনমেন্ট আমরা একসাথেই নেব। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কাজী খায়রুল ইসলাম, স্যার আমি এসএসসি সার্টিফিকেট নিয়ে আসতে চাই, কলেজে কি খোলা? অবশ্যই কলেজ খোলা আছে, শনিবার আসো, নিতে পারবা। স্যার কিসের প্রশ্ন? আমি এখন আসলাম, কিছু তো বুঝতে পারছি না, বোঝার দরকার নাই, প্রথম থেকে দেখো। কি একসাথে নেবেন? হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে নেব। দেনা উত্তর স্যারের ময়নুদ্দিন কি লেখছো দেনা? সাইফুল ভুইয়া, স্যার কত তারিখে জমা দেব? আগস্টের 9 তারিখ লাস্ট ডেট, 7-8 তারিখের মধ্যে জমা দিয়ে দিবা। লক্ষণ পাল, আপনি অনেক ব্যাংকে বোঝাইতে দিতেছেন, অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে আমি ছেলে মেয়েদের পছন্দ করি, তোমরা যেমন আমাকে পছন্দ করো, আমি এই ব্যাপারটা নিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু পারি। তপন পাল, স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট তারিখ কবে? আবারও বলতেছে, আমি বারবার বলি, অ্যাসাইনমেন্টের লাস্ট জমা দেওয়ার লাস্ট তারিখ, শেষ তারিখ হলো 9 তারিখ আগস্টের। তোমরা 7-8 তারিখে দেওয়ার চেষ্টা করবা। আদিরা ম্যাডাম ভালো আছেন? ব্রিং দ্যাম অন ক্যামেরা। তানজিনা ইসলাম, মিটু ইজ ওয়াচিং। সাইফুল ইসলাম, স্যার আমি সাবজেক্ট কোডগুলা চেক করতে পারছি না, এখন কিভাবে চেক করব? কলেজে আসো, যদি কারো কোনো সাবজেক্ট কোডের সমস্যা থাকে তোমরা কলেজে আসবা। যাবে তোমার, স্যার আপনার ক্লাসগুলো মিস করি, আর চাইলেও ক্লাস হবে না, আমি অনেক ক্লাসগুলো মিস করতেছি। ইফাস আহমেদ, স্যার সবাই মজা করতেছে। অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে আমার নিজে থেকে যদি কিছু ব্যক্তিগতভাবে ধারণা দিতে চাই, এটা হবে কিনা? অ্যাসাইনমেন্টটা তোমরা ভালো করে পড়বা, নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করবো, তাহলে নাম্বার বেশি আসবে। স্যার যে বিষয় সেই বিষয় স্যারের কি শুধু? না না, শেখ মোহাম্মদ রিয়াজাউল ইসলাম, জমা আমরা কলেজে আগেই নির্ধারণ করে দেবো কোন স্যারের কাছে দিবা। আমরা কয়েকজন আছি কলেজে কাছাকাছি, আমরা আমাদের ভাগ করে নেব কোন স্যারের কাছে তোমরা কোন বিষয়টা জমা দিবা, আমরা গ্রুপে দিয়ে দেবো, অথবা কলেজে আসলে পাবা যে কোন স্যারের কাছে জমা নেওয়া হবে। ঠিক আছে, ওকে। আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, ক্লান্ত হয়ে গেছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।